কখনো কি খেয়াল করেছেন, এমন কিছু মানুষ আমাদের জীবনে আসে যাদের কথা আমরা থামাতে পারি না। যতই ভুলতে চাই, যতই দূরে যেতে চাই, তবুও তারা মনে গেঁথে থাকে। চোখ বন্ধ করলে তাদের ছায়া, নিঃশব্দে বসে থাকলেও তাদের স্মৃতি, আর নিঃশ্বাস নিলেও মনে হয় তাদের নাম যেন হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। কেন এমন হয়? এটা কি কেবলই ভালোবাসা, নাকি আসলে আল্লাহর কোনো ইশারা? মানুষ ভাবে সে নিজেই সব কিছু ঠিক করছে, কে আসবে জীবনে, কে যাবে, কিন্তু সত্য হলো প্রতিটি সম্পর্ক, প্রতিটি সাক্ষাৎ, এমনকি প্রতিটি বিচ্ছেদেও আল্লাহর হিকমাহর মধ্যে লুকিয়ে থাকে। তাই আজ আমরা কথা বলবো, যদি কাউকে ভুলতে না পারেন, এর পেছনের আসলে আল্লাহ কি রহস্য রেখেছেন। আল্লাহ কুরআনে বলেছেন, আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এর মানে হলো, আপনার জীবনে কেউ হঠাৎ আসে না। আপনি যদি কাউকে ভুলতে না পারেন, তার মানে এই সম্পর্কের সাথে কোনো গভীর হিকমা আছে। হয়তো সেই মানুষটাকে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে একটি শিক্ষা দিতে, ভালোবাসার আসল মানে শেখাতে, অথবা ধৈর্য শেখাতে। অনেক সময় এমন মানুষ আসে যারা কখনো আমাদের সঙ্গী হয় না, কিন্তু তাদের কারণে আমরা জীবন ও সম্পর্কের ভেতরের সত্যগুলো বুঝতে শিখি। এখানে একটা কথা মনে রাখতে হবে, যে সম্পর্ক আল্লাহর জন্য হয় তা স্থায়ী হয়, আর যে সম্পর্ক কেবল দুনিয়ার জন্য হয় তা ভেঙে যায়। তাই আপনি কাউকে ভুলতে না পারলে আগে ভাবুন, এই মানুষটি কি আপনাকে আল্লাহর দিকে টানছে, নাকি আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছে। কাউকে ভুলতে না পারা অনেক সময় আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চান আপনি আপনার আবেগে ভেসে যাচ্ছেন, নাকি আপনার ঈমানকে শক্ত করে আল্লাহর উপর ভরসা করছেন। একটা উদাহরণ দেই। ধরুন আপনি নামাজ পড়েন, কিন্তু সেই মানুষটার কথা মনে হলে মন ভেঙে যায়, কান্না চলে আসে, দোয়ায় শুধু তার নাম আসে। তখন আল্লাহ দেখেন আপনি কি শুধু মানুষের উপর নির্ভর করছেন, নাকি মানুষের বাইরে গিয়ে আল্লাহকে আঁকড়ে ধরছেন। আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে তার কষ্ট, কান্না, দুঃখ সব কিছু শুধু আল্লাহর কাছে বলে। তাই মনে রাখবেন, যদি কাউকে ভুলতে না পারেন, সেটা আসলে আপনার ধৈর্যের পরীক্ষাও হতে পারে। অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাকে এমন কাউকে দিন যে সত্যিকারের আমার হবে, আমাকে সুখ দেবে, আমাকে দিনের পথে এগিয়ে নিয়ে যাবে। আর হয়তো তারপরেই আপনার জীবনে কেউ এসেছে, আপনি বারবার তার কথা ভাবছেন, ভুলতে পারছেন না। তখন মনে হয় এটা হয়তো আল্লাহর তরফ থেকে দোয়ার উত্তর। কিন্তু খেয়াল রাখতে হবে, আল্লাহ কখনো খারাপ মানুষকে দোয়ার উত্তর হিসেবে পাঠান না। যদি সেই মানুষ আপনাকে নামাজে উৎসাহিত করে, আল্লাহর কথা মনে করিয়ে দেয়, আপনার চরিত্র সুন্দর করে, তাহলে বুঝবেন হয়তো এটাই আপনার জন্য রহমত। কিন্তু যদি সে আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, তাহলে বুঝবেন এটা আসলে পরীক্ষা, দোয়ার উত্তর নয়। কখনো কখনো যাকে আমরা ভুলতে পারি না, সেই মানুষটাই আসলে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ তখন আমাদের মনে তার নাম বারবার আনে, যেন আমরা বুঝি এই মানুষ আসলে আমাদের হৃদয়ের পরীক্ষা। ধরুন সে আপনাকে আল্লাহর নামাজ থেকে দূরে নিয়ে যাচ্ছে, আপনাকে হারাম সম্পর্কর দিকে ঠেলে দিচ্ছে, বা আপনাকে অহংকার ও দুনিয়ার দিকে টেনে নিচ্ছে। তখন বুঝবেন আল্লাহ আপনাকে সাবধান করছেন।
অনেকেই ভাবে যাকে ভুলতে পারছি না সেই আমার আসল সঙ্গী, কিন্তু না, অনেক সময় যাকে ভুলতে পারছেন না সেই আপনার জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে। তাই আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণ হয় তাহলে আমার তাকদিরে লিখুন, আর যদি না হয় তাহলে আমার হৃদয় থেকে তাকে মুছে দিন। সবচেয়ে বড় শিক্ষা হলো, আপনি যদি কাউকে ভুলতে না পারেন তার মানে এই নয় যে আপনার জীবন থেমে গেছে, বরং আল্লাহ আপনাকে দেখাতে চাইছেন মানুষ নয়, আল্লাহই আপনার হৃদয়ে আসল মালিক। যদি মানুষের জন্য কাঁদেন, মানুষকে ভেবে ঘুম হারাম করেন, কিন্তু আল্লাহর জন্য কাঁদেন না, তাহলে আপনার ভালোবাসা অসম্পূর্ণ। তাই আপনাকে শিখতে হবে হৃদয় ভাঙার সময়ও আল্লাহর সাথে সম্পর্ককে আগে রাখতে হবে। দোয়া করুন, নামাজে কান্না করুন, তাহাজ্জুদে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি কাউকে ভুলতে পারছি না, আমাকে সাহায্য করুন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। প্রিয় শ্রোতা, মনে রাখবেন, যদি কাউকে ভুলতে না পারেন এর মানে হচ্ছে আল্লাহ আপনাকে কিছু শিখাতে চাইছেন। হয়তো তিনি আপনাকে ধৈর্য শিখাচ্ছেন, হয়তো তিনি আপনাকে ভালো মন্দ চিনতে শেখাচ্ছেন, আবার হয়তো তিনি আপনাকে দোয়ার উত্তর দিচ্ছেন। তবে আসল সত্য একটাই, আপনার হৃদয়ের চাবি মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। তাই মানুষের জন্য কষ্ট পেলেও, মানুষের জন্য কাঁদলেও শেষ ভরসা যেন সবসময় আল্লাহ হয়। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন, যাকে ভুলতে পারছিলেন না সে হয়তো ছিল শিক্ষা, নয়তো নিয়ামত। আর আল্লাহর উপর ভরসা করলে আপনি কখনো হারবেন না।